নমস্কার বন্ধুরা, মিষ্টি অ্যান্ড মধুমিতা কিচেনের পক্ষ থেকে আমি মধুমিতা তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে। প্লিজ তোমরা সাথে থেকো। বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি একটা ক্লাসিক রেসিপি নিয়ে, পালক পনির। যে সমস্ত বাচ্চারা পালং শাক খায় না বা যে সমস্ত বাড়িতে শাক ঠাক খেতে চায় না, নাক মুখ কুচকে থাকে, মাছ মাংস খেতে পছন্দ করে, তারাও কিন্তু এই রেসিপি করলে খুব সহজেই খাবে এবং খুব হাসি মুখে খাবে এবং তোমার কিন্তু আবার বানাতে বলবে। এত সুন্দর টেস্টি রেসিপি কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে আজকে করে দেখিয়েছি। আর এটা কিন্তু খুব সহজেই তোমরা যে কেউ বানাতে পারবে, যে কোনো স্পেশাল ডেতে বা হঠাৎ করে উইকেন্ডে খেতে ইচ্ছে করলেও বানাতে পারবে। এখন পালং শাক উঠেছে বাজারে, খুব কচি বেবি পালংও পাওয়া যাচ্ছে। তো চলো বন্ধুরা, কিভাবে করি কোনো স্টেপ মিস করবে না, আর ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল, আর আমার পাশে থাকার অনুরোধ রইল। চলো বন্ধুরা, ঝটপট শুরু করে দিই। পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি, এরকম 1 বাঞ্চ নয় 3 বাঞ্চ এরকম নিয়ে অল্প নুন দিয়ে সেদ্ধ করে নেব, আর অল্প জলে বয়েল বসিয়ে দিয়েছি। আর যতক্ষণ না জল বেরিয়ে নরম হয়ে যাচ্ছে ততক্ষণ বয়েল করবো। এর মধ্যে নুন দিলেই জল ছেড়ে যায়। মিডিয়াম আছে মিনিট 5 বয়েলের পরেই দেখো বন্ধুরা, 3 আটি শাক, শুধু গোড়াগুলো বেশ খানিকটা করে 1 আঙুল করে বাদ দিয়ে দিয়েছিলাম। তো তারপরে এরকম হয়ে গেছে, আর একটু বয়েল করে নেব, নিয়ে নামিয়ে ঠান্ডা করে দেবো। শাক অনেকটা রাখতে সময় লাগে বা অনেকটা জায়গা লাগে, তো এরকমভাবে কেটে নিয়ে ফটাফট করে নিয়ে এটা ঠান্ডা করে নিয়ে এয়ারটাইট বক্সে রেখে নিতে পারলে তোমাদের কিন্তু এটা একটা অনেকটা জায়গা হয়ে হয়, সময়ের কম লাগে, যখন যেটা দরকার হবে বানিয়ে নিতে পারবে। আমি পরপর সেই রেসিপিগুলো নিয়ে আসবো। একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে কিছু সাদা তেল খানিকটা অ্যাড করে দিয়েছি। তেল গরম হলে একটু নুন অ্যাড করে দেবো, দিয়ে খুব ভালোভাবে নুনটার সঙ্গে তেলটা মিশিয়ে দেবো। এইভাবে প্যানে নুন দিয়ে দিলে আটকে যাবে না যেটা ভাজবো। এবার পনিরগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেব। পনিরগুলো আমি একটু এরকম বড় বড় শেপে কেটেছি, আমি 250 পনির নিয়েছি। এই সময় সুন্দর ফ্লেভারের জন্য আমি একটু ঘি অ্যাড করে দিলাম তেলের মধ্যে, এতে পনিরের ফ্লেভারটা ভালো আসবে। এরকম ছোট ছোট টিপস ফলো করলে বন্ধুরা দেখবে স্বাদটা কিন্তু রেস্টুরেন্টের থেকেও অনেক ভালো হবে। যেহেতু এটা ঘরে করছি এবং সেটা তো ভালো হবে, অনেকটা ভালোবাসা, অনেকটা হাইজিন মেনটেন করে করা হয়। পনিরটা আমরা হালকা লাল রং ধরিয়ে ভেজে নিলাম। এবার আস্তে আস্তে তুলে নেব। আমার পনিরটা একদম ফ্রেশ, ভীষণ সফট। না হলে তোমরা যদি মনে করো তো গরম জলে দিতে পারো, কিন্তু যেহেতু একদম টাটকা ফ্রেশ পনির, আমি আজকে গরম জলে দিচ্ছি না। বয়েল করা পালং শাকটাকে আমি বেটে নিয়েছি। 100 গ্রামের একটু কম আমি একটু ফ্যাটানো টক দই নিয়ে নিয়েছি। টক দইয়ের মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, বন্ধুরা আরও 1 চামচ, এটা ধনে গুঁড়ো ছিল, সরি দুঃখিত। এইবার আমি জিরে গুঁড়ো অ্যাড করছি, ছোট স্পুনের 2 স্পুন, টেস্ট ব্যালেন্সের জন্য 1 স্পুন চিনি, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু আদা লঙ্কা কাঁচা লঙ্কা বাটা দেব, তাই ঝালটা তোমরা তোমাদের পছন্দের মতো দেবে। আমি শুধু রঙের জন্য এই লাল লঙ্কাটা দিয়ে খুব ভালো করে মিশ্রণটা মিশিয়ে রাখবো। অন্তত রান্না তৈরির 20 মিনিট আগে একটু মিশ্রণটা মিশিয়ে রাখলাম। কড়াইতে তেল আর ঘি মিশিয়ে দিয়েছি, তোমরা শুধু তেল বা শুধু ঘিতেও বানাতে পারো। একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। এবার গোটা গরম মশলা, কিছুটা ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ হামানদিস্তাতে থেতো করে নিয়ে দিয়ে দিলাম। এতে ফোড়নের ফ্লেভারটা খুব ভালো আসে। বন্ধুরা একবার করে দেখবে এইভাবে। গোটা গরম মশলা থেতো করে দিলে গরম মশলা গুঁড়ো করার আর দরকারই হয় না মেশানোর। টেম্পারেচার মিডিয়াম টু লোয়ের দিকে রাখবো, আর সুন্দর ফোড়ন থেকে গন্ধ আসা পর্যন্ত অপেক্ষা করব। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ এলে 1 চামচ আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বেশ 1 ইঞ্চি আদার সঙ্গে 3টে ঝাল কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবং খুব ভালো করে নেড়ে নিয়ে একটু ভেজে নেব। আদা লঙ্কার কাঁচা গন্ধ চলে গেলে, আদাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এই সময় আমি মেশাবো তার আগে আমি একটু হিং মিশিয়ে দেবো 1/2 স্পুনের মতো। হিংটা মিশিয়ে আবার একটু নেড়ে নেব মশলাটা দিয়ে, তারপর এই ফ্যাটানো দইটা দিয়ে দেব।
দিয়ে খুব ভালো করে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আমরা এটা কষিয়ে যাব। বন্ধুরা, আমি একদম নিরামিষ আর সহজ সরল পদ্ধতিতে আজকে পালক পনির করে দেখাচ্ছি। এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখো বন্ধুরা, টেস্ট কিন্তু রেস্টুরেন্টকেও হার মানাবে। আর হাইজিনিক বা হেলদি তো হবেই, স্বাস্থ্যকর রেসিপি হবে। কিন্তু হঠাৎ করে গেস্ট এসে গেলে বা স্পেশাল দিনে কিছু খেতে ইচ্ছে করলে বা হঠাৎ করে কোনো উইকেন্ডেও যদি ভালো কিছু খাওয়ার ইচ্ছে হয়, এইভাবে বানিয়ে নিতেই পারো। এটা শর্টকাট পদ্ধতি, কিন্তু টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়। বন্ধুরা দেখো, বেশ কিছুক্ষণ বাদে মশলাটা কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। এই সময় পালং শাকের এই বাটাটা আমরা মিশিয়ে দেব। পরিমাণ মতো নুন অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। ডিমে আছে রান্নাটা হবে। এবার অল্প মশলা ধোয়া বাটির জল অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় ধিমে আছে রান্নাটা 10 থেকে 12 মিনিট হবে, তাহলে বেশ খেতে টেস্ট হবে। তো আমি এই সময় ঢাকা চাপা দিয়ে রান্না করব মিনিট 5 পর্যন্ত। ফিরে এলাম মিনিট 5-7 বাদে। দেখো বন্ধুরা, খুব ভালো কষানো হয়ে গেছে, ধিমে আছে, আরও হবে। ঠিক এই সময় আমি পনিরগুলো অ্যাড করে দেবো। পনিরগুলো অ্যাড করে দিয়ে খুব ভালো করে এর সাথে পালংয়ের যে গ্রেভিটা আছে তার সাথে মিশিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। ফিরে এলাম মিনিট 2-3 পর। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকা চাপা দিলাম। বন্ধুরা, ফিরে এলাম মিনিট 5 পর। এই সময় ড্রাই রোস্ট করা কসুরি মেথি ছড়িয়ে দেবো 1 টেবিল স্পুনের মতো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। দেখো কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা, এটা আরও একটু ঢিমে আছে হবে। এই সময় আমি 2-1টা জিনিস অ্যাড করব, কিন্তু আরও 5 মিনিট বাদে। ফ্লেমটা কিন্তু লোই থাকবে, যত ঢিমে আছে হবে তত টেস্ট বাড়বে এটার। আরও মিনিট 5 বাদে আমি মালাই ঘরের তৈরি, যদি না থাকে ওই ওপরে যে শর্টটা ফেটিয়ে দিয়েছি দিয়ে দেব। আর বন্ধুরা, যার ক্রিম থাকবে তারা ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারো। এটা ঘরের তৈরি ফ্রেশ মালাই। খুব ভালো করে মিশিয়ে দেব, আবারও একবার মিশিয়ে নিয়ে আর 1 স্পুন বাটার দিয়ে দেব। বাটারটা এর সাথে মিশিয়ে দেব। এবার দিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে ফ্লেম অফ করে দেব। এবার 5 মিনিট থেকে 7 মিনিট রেস্টে রেখে আমি সার্ভ করছি। বন্ধুরা দেখো, আমি ফিরে এলাম মিনিট 5 বাদে। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা বলো আগে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ হলো, যাতে আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে তৎক্ষণাৎ তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।